থেকে এবং শুভাকাঙ্ক্ষী বা যারা আমাকে সমর্থন দিয়েছেন বা যারা আমার জন্য দোয়া আশীর্বাদ করেছেন সকলের প্রতি আন্তরিকভাবে আমি আবারও কৃতজ্ঞতা রইল। এবং আমি সকল নেতাকর্মী যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন আমি অনুরোধ করবো এই বিজয়ের আনন্দ সকলকে নিয়ে আমরা উপভোগ করবো। এটিকে নিয়ে যেন উল্লাস আনন্দ তারা বিরত থাকে, এটি আমার আহ্বান থাকবে। আমরা মিলিত ভাবে আমরা এই নগরটি করতে চাই, অর্থাৎ সকলকে নিয়ে মিলেমিশে আমরা থাকবো। এবং এখানে আমাদের আমি যেটি বলতে চাই যে আবারও বলবো যেটি আমাদের সম্মানিত নগরবাসীর প্রতি আমরা উৎসর্গ করলাম, এটি আনন্দ উল্লাসে যেন পরিণত না হয়, এটি আমার নেতাকর্মী সভা যারা আছে তাদের প্রতি আমার আহ্বান। 5 জন প্রার্থী ছিলেন যার জন্য নির্বাচনটি অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক হয়েছে, প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে এবং 51% উপরে ভোট কাস্টিং হয়েছে। সব মিলিয়ে একটি স্মার্ট নির্বাচন হয়েছে। আপনি আপনার সাথে যারা লড়েছেন কিন্তু জিততে পারেননি সেই 4 প্রার্থীর উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সকলেই এটি বিশ্বাস করি নির্বাচনে জয় পরাজয় থাকতেই পারে। তো ওনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমার সম্মানিত নাগরিকবৃন্দ আমাকে ভোট দিয়ে আজকে নির্বাচিত করেছেন। আমি তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আসুন সকলে মিলেমিশে আমরা নগরটিকে গড়ি। এবং আমিও এটুকু আশ্বস্ত করতে চাই যে অবশ্যই তাদেরকে নিয়েই আমি ভবিষ্যতে এগিয়ে যাব, কারণ এখানে আমাদের যারা রয়েছেন যে আমাদের আমরা সেটা থাকবো, এটি আমার আজকের এই দিনে তাদের প্রতি আমার সেই আহ্বান থাকবে। প্রাথমিক বিদ্যালয় এবং
প্রথমে গভীরভাবে কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় নগরবাসীর প্রতি। তারা আমার প্রতি যে অকুণ্ঠ সমর্থন দিয়ে যে আস্থা রেখেছেন, সেজন্য আমি তাদের প্রতি চিরঋণী। আমি আমার অবস্থান থেকে এটুকু বলতে চাই যে সৃষ্টিকর্তা যখন যেভাবে রাখুক না কেন, আমি তাদের সন্তান হিসেবে, তাদের ভাই হিসেবে আমি আমৃত্যু আমি তাদের সাথে আছি, ইনশাল্লাহ থাকবো। এবং পাশাপাশি আমি এটুকু বলতে চাই আজকের এই দিনে যে আমার প্রিয় নগরবাসী যেভাবে উজাড় করে আমাকে ভোট দিয়ে আমাকে আজকে সেবা করার সুযোগ দিয়েছেন, আমি আমার অবস্থান থেকেও আমি ঠিক সেভাবে নিজেকে আমি উজাড় করে নগরবাসীর কল্যাণে আমি নিয়োজিত থাকবো। আমি এই বিষয়টিও আজকে আমি আমার প্রিয় নগরবাসীকে আশ্বস্ত করতে চাই। তো আপনি এই পর্যায়ে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবেন নগরবাসীকে? আমার প্রথম কাজ হবে যে আমার প্রথম কাজ হবে যে আমরা আমাদের বিভিন্ন সমস্যা নিরসনে যে প্রকল্পগুলো আমরা মন্ত্রণালয়ে দাখিল করেছি, সেগুলো অনুমোদনের মাধ্যমে আমরা যেন ময়মনসিংহকে আমরা ঢেলে সাজাতে পারি, সেটিকে আমি বিশেষ গুরুত্ব দিতে চাই। এছাড়াও আমাদের সমসাময়িক কালের যে প্রয়োজনগুলো রয়েছে সেগুলো নিয়েও আমি আগামী দিনে কাজ করে নগরবাসীকে আমি সেই বিষয়গুলো উপহার দিতে চাই। আরেকটা বিষয়, যে আপনার তো এখানে আরো 4 জন প্রতিদ্বন্দ্বী ছিল নির্বাচনে, তো নিশ্চয়ই তাদেরকে সাথে নিয়ে আপনার কাজ করার পরিকল্পনা আছে বা কি, যদি একটু বলে। না, নিঃসন্দেহে তারা আমাদের অনেকে এখানে আছেন আমার রাজনৈতিক সহকর্মী, আবার অনেকে ভিন্ন রাজনীতি করলেও তারা তাদের সঙ্গে সেই ধরনের একটা মানে আমাদের সম্পর্ক রয়েছে। তো সেই আলোকে বলতে চাই যে সকলকে নিয়েই আমার আগামী দিনের পথ চলা এটি আমি কামনা করি, এবং তাদের কাছে আমি সহযোগিতা চাই যাতে করে ওনারা আমার এই নগরবাসীর কল্যাণে তারা আমার পাশে থাকবে। এই বড় ফলাফলে নিশ্চয়ই প্রধানমন্ত্রীও আপনাকে, আমরা জানি, স্নেহ করেন, নিশ্চয়ই খুশি হবেন। তার প্রত্যাশিত স্মার্ট নগরীও নিশ্চয়ই আপনি করবেন। নিঃসন্দেহে যে আমি আজকে বিশেষ করে এই মার্চ মাস আমাদের বাঙালির জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল ঐতিহাসিক মার্চ। সুতরাং এই মার্চ মাসে আমার এই বিজয়কে আমি মনে করি যে এটা আমার জন্য একটি বড় পাওনা বা একটি আমার জন্য সৌভাগ্যের বিষয়। সুতরাং আমি অবশ্যই আমাদের বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই সুযোগ্য কন্যা আজকে আমাদের দলের অভিভাবক, তার লক্ষ্য উদ্দেশ্য হলো বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার মাধ্যমে যেন আমাদের প্রত্যেকটি মানুষকে তিনি ভালো রাখতে পারেন, যার ধারাবাহিকতা তার আগামী দিনের লক্ষ্য উন্নত স্মার্ট বাংলাদেশ গড়া। আমি তার কর্মী হিসেবে অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য উদ্দেশ্য সেটির আলোকে আমি ময়মনসিংহ সেভাবে আমি গড়ে তুলতে চাই। ধন্যবাদ। আমরাও নগরবাসীর উদ্দেশ্যে এবং কৃতজ্ঞতা জানাই আমার নগরবাসীর সমর্থনে। আবারও আমি সেই সুযোগটা আমি এটুকু বলতে চাই, যে অসমাপ্ত কাজগুলো রয়েছে বা যেগুলো পরিকল্পনাধীন রয়েছে সেগুলো বাস্তবায়ন করে আমি ময়মনসিংহ সমৃদ্ধ ময়মনসিংহ করতে চাই। এবং আমি আমার নগরবাসীর প্রতি আমি এই পাশাপাশি আজকের এই দিনে বলতে চাই যে ওনাদের পক্ষ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি বা সমর্থন পেয়েছি, ঠিক এমনিভাবে আগামী দিনে আমি উজাড় করে আমি নগরবাসীর জন্য আমি সকল সময় নিয়োজিত থাকবো, এটিও আমি আশ্বস্ত।